এদিকে রানা প্লাজা ধসের ১১ বছর পরও পোশাক শিল্প কারখানায় পুরোপুরি সংস্কার হয়নি। গেল এক দশকে নানা উদ্যোগ নেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি করছেন শ্রমিক সংগঠন ও বিশ্লেষকরা। এজন্য নজরদারির অভাবকে দায়ী করে তারা বলছেন, এতে আগামীতে পোশাক খাত চ্যালেঞ্জের মুখে পড়বে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ৫টি পোশাক কারখানার ১,১৩৮ শ্রমিক মারা যান, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা। এই ঘটনার পরই শ্রমিকদের নিরাপত্তায় ইউরোপ ও উত্তর আমেরিকার ক্রেতাদের উদ্যোগে গঠিত হয় অ্যাকর্ড ও অ্যালায়েন্স। তবে অ্যাকর্ড অ্যালায়েন্সের বিদায়ের পর কারখানা পরিদর্শন ও সংস্কার কাজ তদারকি করছে দেশের উদ্যোগে গঠিত সংস্থা আরএমজি সাস্টেনেবিলিটি কাউন্সিল। তবে অভিযোগ উঠেছে সংস্থাটি সঠিকভাবে তাদের কাজ করছে না। আরএসি যে কাজটা করতেছে সেটা আসলে আমরা ওরকম ভাবে কোনো রিপোর্ট পাবলিশ হচ্ছে না, বা আমরা আমাদের এই সেক্টর থেকে আমরা কিন্তু সেটা দেখতে পাই না। বিশ্লেষকরা বলছেন, রানা প্লাজা দুর্ঘটনার আগে পোশাক খাতে শ্রমিক ছিল ৬০ লাখের বেশি। তবে দুর্ঘটনার পর বর্তমানে এটি কমে দাঁড়িয়েছে ২৯ লাখে। এছাড়া এখন অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, যা আগামীতে রপ্তানিমুখী পোশাক খাতকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করেন তারা। আইন কানুনের দুর্বলতা, বিচারটা নিশ্চিত করার জন্য আইনে কোনো কিছু আসেনি, অতএব এটা একটা বড় ঘাটতি। দ্বিতীয় ঘাটতি হচ্ছে এটা, যেটা আমি বলেছি, যে শ্রমিকদেরকে নিরাপদ প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করা। পোশাক কারখানা মালিকরা বলছেন, বিজিএমই ও বিকেএমই এর সদস্যভুক্ত সব কারখানাই এখন ক্রেতাদের শর্ত মেনে কাজ করছে। এর বাইরে কেউ শর্ত না মানলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তারা। তারা যদি আসে বিজিএমইতে বা বিকেএমইতে এবং বলে যে এই ফ্যাক্টরি এই করতেছে, তো আইনগুলো মানছে না, তখন আমরা সেই ফ্যাক্টরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি বা তাকে সেই সময় দিতে পারি যে তুমি এতদিনের মধ্যে তোমার এই রিমেডিয়েশনের কাজগুলো করে নাও। বিশ্লেষকরা বলছেন, রানা প্লাজায় আহতদের একটি বড় অংশ এখনও কর্মসংস্থানের বাইরে রয়েছেন, তাই তাদের পুনর্বাসন ও সামগ্রিক চিকিৎসা নিশ্চিতের ওপর জোর দেন তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।